ঠাম্মা বলছি ফুলঝুরিকে কোথাও দেখেছো? ফুলঝুরি কই না তো। কেন ফুলঝুরিকে তোর কি দরকার? ফুলঝুরিকে দেখলেই তো তুই দাঁতে ফেসবি। তোমাদের সবার ফুলঝুরির জন্য খুব দরদ, তাই না? দরদ না হওয়ার তো কোনো কারণ নেই। ফুলঝুরি আমাদের সবার পায়ে পায়ে ঘুরে। ফুলঝুরি না থাকলে এবারে একদিনও চলবে না। তার প্রতি দরদ থাকবে না কেন বল? তার মানে ফুলঝুরি যা যা করছে এই বাড়িতে, বলতে চাইছো সব ভালো, তাই তো? ওমা, আরে কি আসলে তুমি এখন এখানে দাঁড়িয়ে কথা বলছো? মেজদা ডাকছে তোমাকে। মেজদা ডাকছে? হ্যাঁ। কেন কি হয়েছে? কি হয়েছে মানে লোকজন আসছে বাড়িতে, কেউ নেই ওখানে, তুমি নেই ওখানে। আরে আরে আমি তো খাবার ওখানে ছিলাম, একটা হাত মুখ ধুতে এলাম। মেজদা বলে তোমাকে যাচ্ছি এক্ষুনি যেতে বললো। আরে বাবা ঘর থেকে তো বেরিয়েছে, এই তো যাচ্ছিলাম। ঠিক আছে চলো 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 চলো। কি হয়েছে? চল আমরা বৌমনির কাছে যাই। আমার ইচ্ছে করছে না, তুই যা। আরে চল না। ও মাসিমা, কি সুন্দর লাগছে গো তোমার। সুন্দর লাগছে? এত সুন্দর করে কে সাজিয়ে দিল? সাজিয়ে দিয়েছে বড় বৌমা। আজকে ট্রাঙ্ক খুলে সব কাপড় জামা বার করে বলছে আপনি কিছুই পরলেন না, ভালো ভালো শাড়ি না পরলে তো সব নষ্ট হয়ে যাবে। তাই বেছে বেছে এই শাড়িখানা পরিয়ে দিলে, গয়না টয়না সব পরিয়ে দিলাম। বাহ, দেখো বৌমা, সংসারে চলতে গেলে তো সকলেরই মন রাখতে হয়। যারই মন রাখবো না সেই অসন্তুষ্ট হবে। চলো চলো চলো। ঠিক আছে ঠিক আছে, চলেই দিই। তুই শান্ত হ। আর প্লিজ আমার কথার কোনো মাইন্ড করিস না, প্লিজ চলুন। কিরে কাবল, তুই সাজবি না একটুখানি? জামা কাপড় কিছু চেঞ্জ করিস না এখনো? আরে বাহ, শুধু আমাকেই বলছো তুই সেজেছিস? নিজে কি সেজেছো তুমি? আরে আমি আবার কি সাজবো রে? বাড়ির বিয়ে, কাজ করে কুল পাচ্ছি না আমি। এই ঠিক আছে, আমাদের মেজবদি কিছু কাজ দিলে সেগুলো সব সারতে হবে। এই রে, কি হলো? মেজবদি 4টে কাজ দিয়েছিল, 2টো মনে আছে, 2টো তো কিছুতেই মনে পড়ছে না। কেলেঙ্কারি কাণ্ড হবে ভুলে গেল। দাঁড়া আমি একে জেনে আসি উপর থেকে। হ্যাঁ এখনো আসলে না? লাঞ্চ করে তোমরা বললে সাজতে যাচ্ছ, সেজে গুজে এখনো আসা হলো না? কি করো আমি বুঝতেই পারছি না বাবা। বৌদি তোমার দাঁড়াও না, কথা বলছি তো। ঠিক আছে, সরি। এরপর কিন্তু তোমার ছোট ছেলের বিয়েতে দেখবে আমিও গেস্টের মতন যাবো, খাবো, চলে আসবো। হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ ওটাই, মানে ওই বিষয়ই বলছি। কি ওই বিষয় বলছো? তুমি দাঁড়িয়েটা কেন আছো? না তুমি আমাকে 4টে কাজ দিয়েছিলে, 2টো মনে আছে, 2টো না আমি মানে ভুলে গিয়েছি মেজবদি। ভুলে গেছো? হ্যাঁ তুমি বলেছিলে ওই কলিগদের বাড়িতে খাবার পৌঁছতে হবে, একটা অশ্বিনী ঘোষ হলেন, একটা ডাক্তার লেন, আর 2টো যেন কি বলেছিলে? গড বুলেট, আমি একটু আগে 4টে কাজের কথা বললাম, তুমি 2টো কাজ এর মধ্যেই ভুলে মেরে দিলে। মানে আমি ভাবতেও তোমার মা আসতে পারছে না, আমার মাকে খাবারটা পাঠাতে হবে। সরি ভেরি সরি মনে পড়ছে। শোনো বলছি, এইটা খাবারটা লালনকে দিয়ে পাঠিয়ে দিই? না। সে কি রে, কেন? মানে লালনকে অন্য কোনো কাজ দিয়েছিস? দেখো, এখন থেকে তোমরা ওকে এরকম ড্রাইভারের মতন ট্রিট করাটা একটু বন্ধ করো প্লিজ। এই বিয়েটা মিটে গেলে তো এবার আমাদের বিয়ে। আর তোমরা যদি এই হ্যাবিটটা চেঞ্জ না করতে পারো, তাহলে তো বাড়ির অন্যান্য মেম্বাররা ওকে ড্রাইভারের মতনই ট্রিট করবে। আমি কিন্তু সেটা চাই না, ব্যাস। চলি, তুই একটু চুপ কর প্লিজ। কেন আমি চুপ করব কেন? হ্যাঁ, এটা কি কোনো নতুন খবর? তুমি আগে থেকে জানতে না? চলি, এখানে বাড়ি ভর্তি প্রচুর লোকজন রয়েছে, এখন এই কথাগুলো বন্ধ কর, আমরা অন্য সময় কথাগুলো বলবো। একটা কথা বলবো চড়ুই, তুই কিন্তু মারাত্মক একটা ভুল করছিস। হ্যাঁ, তোকে সবাই মিলে বারবার বোঝানোর চেষ্টা করছে, তুই এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছিস না। লালনের সাথে তোর বিয়েটা, এটা একটা ইম্পসিবল ব্যাপার চড়ুই। আর তাছাড়া লালন তোকে ভালোবাসে না। লালন
সত্যিই তোকে ভালোবাসে না। তুই ওর জন্য এত বড় একটা তুই স্টেপ নিলি, তুই ওর জন্য সুইসাইড করতে গিয়েছিলি চড়ুই। কেন? ও এত কিছু ডিজার্ভ করে না তোর জন্য। আর আমি চড়ুই লালন ফুলঝুরিকেই ভালোবাসে, এটা তোর মাথায় ঢোকা, এটা তুই বোঝার চেষ্টা কর চড়ুই। কেন করছিস? তোর এখন মনে হচ্ছে তো যে তুই সারা জীবন ওর মাথায় উঠে নাচতে পারবি? সেটা কিন্তু হবে না চড়ুই। এখন তুই ওর মাথায় উঠে নাচছিস, বিয়ের পর দেখবি একদম পুরো বিষয়টা উল্টে যায়। ও তোর মাথায় উঠে নাচবে, তোর কিচ্ছু করার থাকবে না। দেখো মা, আমি এত সহজে নিজের পথ থেকে সরে আসার মেয়ে নই, সেটা তুমি খুব ভালো করে জানো। আর কে কার মাথায় চড়ে নাচবে সেটা তো সময়ই বলে দেবে। তুমি দেখো উল্টোটা হবে বড়। এখন লালন আমার মাথায় চড়ে নাচছে, তো বিয়ের পর আমি লালনের মাথায় চড়ে নাচবো, তুমি দেখো। চড়ুই কি এমন আছে বলতো লালনের মধ্যে? হ্যাঁ, তুই লালনের থেকে ভালো ছেলে পেতিস না? মানে এটা সম্ভব কখনো? হ্যাঁ আছে, হয়তো অনেক ভালো ছেলে আছে, কিন্তু আমার না ওই ছেলেটাকেই চাই, ব্যাস। যা তোর নয় তা জোর করে চাওয়ার মধ্যে কোনো গৌরব নেই চড়বি। কি করে জানলে আমার নয়? না বলো না, কি করে জানলে ও আমার নয়? তাহলে কার ও? বারে, তুই বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনা জানে, শিক্ষিত মেয়ে, তুই জানিস না? তুই সত্যি জানিস না ও কার? মানে ও কাকে ভালোবাসে, ওকে কে ভালোবাসে, তুই এগুলো কিছুই জানিস না? মাই ফুট। ও কাকে ভালোবাসে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর ওকে কে ভালোবাসে আমার তাতেও কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি একবার ওর জীবনে গেলে ও আর কাউকে ভালোবাসার সুযোগটাই পাবে না, আর অন্য কেউ ওকে কোনোদিন ভালোবাসতে পারবে না। তুমি ছোটকা একদম টেনশন করো না, বরং তুমি তৈরি হও। এই তো এই বিয়েটা কেটে গেলে তোমাকে তো আমার বিয়েতেও অনেক খাটতে হবে, তুমি সেটার জন্য তৈরি হয়ে নাও। হ্যাঁ, তোর সমস্যা কি জানিস চড়ুই? ছোটবেলা থেকে তোর মানে না পাওয়া কিছু নেই। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই জানিস না না পাওয়া কাকে বলে। আর তোর জানা উচিত জীবনে একবার এটা, তাহলে জীবনটা কমপ্লিট হয় না। হ্যাঁ, তোরা তখন বিরক্ত লাগছে, ভাবছিস ছোটকা তোকে জ্ঞান দিচ্ছে, ভাব, তুই ভাবতেই পারিস, তাতে কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু সবকিছুর পরে তুই এই বাড়ির মেয়ে চড়বি, আমার ভাইজি তুই। তাই তুই কোনো অন্যায় করলে, কোনো ভুল করলে, সে ভুল সংশোধন করে তোকে সঠিক পথে ফিরিয়ে আনাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তোকে আরেকটা কথা বলে রাখি চড়বি, কারোর চোখে জল ফেলে না নিজের জীবনে সুখী হওয়া যায় না। কথাটা সারা জীবন মনে রাখবি। চড়ুই, মাথা গরম না করে একটু ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা কর। দেখ, এই বাড়ির কোনো লোকই কিন্তু চায় না যে তোরা লালনের মধ্যে কোনো রকম বিয়ের সম্পর্ক হোক, কারণ এই সম্পর্কটা একটা ইম্পসিবল সম্পর্ক চড়ুই। তোর বাবাও কিন্তু এটা চায় না। আমি জানি তোর বাবাও এটা চায় না যে তোরা লালনের বিয়েটা হোক। আমি একাই এটা লড়তে পারবো না তোর হয়ে, এটা সম্ভব না মা। আমি তোর জন্য অনেক অনেক ভালো ছেলে খুঁজে দেবো, তুই আমাকে বিশ্বাস কর। তুই ভাবতে পারছিস না, আর তুই তো অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। দেখবি হতে পারে সেও হয়তো খুব ভালো গান গায়, আমি সেটা মাথায় রেখেই ছেলে খুঁজবো তোর জন্য। তাহলে তো তোর নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করতে আপত্তি নেই, বল? না না না, আমি লালনকেই বিয়ে করব। আর বিয়ের পর যদি আমি ওর সঙ্গে একদিনও না থাকতে পারি, মানে তোমাদের যদি এই সব আশঙ্কা সত্যিও হয়, আমি তাও ওকেই বিয়ে করব। আর তুমি তোমার মেয়েকে এত আন্ডার এস্টিমেট করো না মা, কারণ আমার নিজের ওপর যথেষ্ট ভরসা আছে।